ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও। হে গাইস, আমি প্রীতিশ আর এই ভিডিওতে কথা বলবো বরবাদ সিনেমাটা দেখলাম, যেটা ডিরেক্ট করেছে মেহেদী হাসান হৃদয়। এবং এই সিনেমাটার যারা বলছে যে সস্তা অ্যানিমেল, তারা আমার মনে হয় এটা এরকমভাবে বলাটা উচিত নয়। কারণ এই সিনেমার যিনি পরিচালক অর্থাৎ মেহেদী হাসান হৃদয়, তিনি কিন্তু নিজেই জানিয়েছিলেন যে তিনি অ্যানিমেল এবং বলিউডের কিছু সিনেমা থেকে হাইলি ইন্সপায়ার্ড। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না যে সস্তা অ্যানিমেল বলে এই সিনেমাটাকে খোঁতা দেওয়া উচিত। এবং যেখানে বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে এরকম কোনো সিনেমা আমার মনে হয় না যে এই লেভেলে ব্রুটালিটি বা এই লেভেলে ভায়োলেন্স কোনো সিনেমায় ছিল বলে। যেখানে আমরা হয়তো ইন্ডিয়ান অডিয়েন্সরা অ্যানিমেল বা কিল দেখেছি, তবে এটা তো মানতে হবে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সে কোনো রকম ব্রুটালিটি বা এরকম ভায়োলেন্স বেস সিনেমা এখনো করেনি, যেখানে বাংলাদেশি ইন্ডাস্ট্রি একটা করে দেখালো। তো তাহলে কি বরবাদ সিনেমাটা খুবই ভালো, কোনো খামতি দিক নেই? সেটা জানতে হলে অবশ্যই আপনাকে সেসব ভিডিওটা দেখতে হবে। তো সবার প্রথম গল্পের ব্যাপারে কথা বলি। এই সিনেমা দেখানো হচ্ছে যে একজন বড়লোক বাবা, তার বিগড়ে যাওয়া ছেলে, সে একের পর এক খারাপ কাজ করে, তার একটা দল বল সব রয়েছে। তো সে একদিন একটা মেয়ের প্রেমে পড়ছে, কোনোভাবে সে মেয়েটার প্রেমে পড়ে যায় এবং শেষ পর্যন্ত সে কি মেয়েটাকে পায়। সেই মেয়েটি হচ্ছে ইদিকা পাল, আর বড়লোক বাবার ছেলে আমরা বুঝেই গেছে সেটা শাকিব খান। এবং যিশু সেনগুপ্ত ক্যারেক্টারটা এখানে কি রোলে সে অভিনয় করেছে, তার ক্যারেক্টারটা এখানে কি, সেটা জানতে হলে আপনাকে চৌকিতে গিয়ে বরবাদ সিনেমাটা দেখতে হবে। তো এবার যদি আমি সিনেমার পজিটিভ দিক নেগেটিভ দিকের কথা বলি, সবার প্রথম পজিটিভ দিক বলি, এখানে হচ্ছে শাকিব খান। ভাই জাস্ট দারুণ, ঠিক আছে? তাকে ওই লুকে দেখে তার এক্সপ্রেশন, তার কথা বলার স্টাইল, তার বডি ল্যাঙ্গুয়েজ এখানে খুবই ভালো। এবং বেসিক্যালি এখানে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ক্লাইম্যাক্সে একটা সিন রয়েছে যেখানে শাকিব খান ওই বিধ্বস্ত লুকে দেখা যাচ্ছে, সেই জায়গাটা সেরা। সেই জায়গার পারফরমেন্স সেরা, সেটা আমি বলবো না কি, বাট যেটা লাস্টে ক্লাইম্যাক্সে আছে আপনারা যারা দেখেছেন তারা জানেন সেই জায়গাটা দারুণ। এবং পারফরমেন্সের দিক থেকে ইদিকা পাল, এক একটা জায়গায় ইদিকা পাল যেভাবে অভিনয় করেছিল, একটা জায়গায় স্পেসিক্যালি সে এরকম হঠাৎ করে স্ল্যাংস ইউজ করছে, সেই যে ট্রান্সফরমেশনটা সেটা আমার খুব ভালো লেগেছে। এবং ওটা এক প্রকার একটা টুইস্ট টাইপের ছিল, সেই জায়গাটা কিন্তু বেশ ভালো। ইদিকা পালের অভিনয় আমার ভালো লেগেছে। এবার যে সেকেন্ড পজিটিভ দিক বলি, এখানে যেভাবে সিনগুলোকে শুট করা হচ্ছে, ক্যামেরা অ্যাঙ্গেল, টেকনিক্যালি এই সিনেমাটা আপনার দেখতে বেশ ভালো লাগবে। এই সিনেমাটা লুক অ্যান্ড ওয়াইজ ভালো। থার্ড যে পজিটিভ দিক হচ্ছে সিনেমার এডিটিং, ক্রিস্প এডিট রয়েছে, কোনো জায়গায় কিন্তু আপনাকে বোর করা সিনেমাটা দেখবেন যে রাইট টাইমটা সিনেমাটা রয়েছে সেটা কিন্তু একদম ক্রিস্প, কোনো জায়গায় বোর করায় না, যেটা দেখে ভালো লাগে। আরেকটা পজিটিভ যদি আমাকে বলতে হয়, এই সিনেমার গান বেসিক্যালি গান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ, ঠিক আছে? বিশ্বাসে না তোমার সেই গানটা তো রয়েছে, এছাড়া আরো যেসব গান রয়েছে বরবাদের গানগুলো যেভাবে ভালো, বিজিএম ভালো, বা গানগুলোকে যেভাবে রিপ্লেস করা হচ্ছে সিনেমা, সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এবার যদি নেগেটিভ দিকের কথা বলি, এখানে সবার প্রথম নেগেটিভ দিক হচ্ছে যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা। তার সাথে সত্যি বলছি যায় না, সে এত সাউথের ভালো ভালো কাজ করছে, তাকে এরকম চরিত্রে জাস্ট মানাচ্ছে না, লুক অ্যান্ড ওয়াইজ দেখেই মানাচ্ছে না। এবং পারফরমেন্স তো আমার একদমই পোষায়নি যিশু সেনগুপ্তর, খুব ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে, আপনি যদি এই সিনেমার মধ্যে লজিক খুঁজতে যান দু একটা জায়গায়, যেরকম যে শাকিব খানের মোটিভটা কেন এরকম, সে কেন এত ভায়োলেন্ট, তার বাবা সব কিছু মেনে নিচ্ছে প্রথম দিকে, পরের দিকে আবার সে কিছু সে যখন করছে তখন আবার আক্ষেপ করছে, রিগ্রেট করছে তার বাবা কেন করছে, এই কারণগুলো, এটার কোনো ব্যাখ্যা নেই। ঠিকভাবে এই জিনিসগুলোকে যদি এস্টাবলিশ করতো তাহলে ডেফিনেটলি ভালো লাগতো। বাট আপনি যদি সিনেমাটা জাস্ট ফর এন্টারটেনমেন্ট দেখতে চান উইথাউট এনি লজিক, তাহলে কিন্তু আপনার কাছে এই সিনেমাটা ওয়ার্ক করতে পারে। আর এই ছিল নেগেটিভ দিক। আর বাদবাকি যদি নেগেটিভ দিক বলি, আমি প্রথমেই বলে দিলাম এই সিনেমাটা হাইলি ইন্সপায়ার্ড হচ্ছে অ্যানিমেল থেকে, কিল থেকে। অনেক সিন অ্যানিমেলের সাথে আপনি এখানে এক পাবেন, তো সেইগুলো নিয়ে আলাদা করে কিছু বলার নেই আমার মনে হয়। তো এই ছিল আমার রিভিউ, এবং আমি মনে করি বরবাদ সিনেমাটা ডেফিনেটলি একটা ভালো সিনেমা, তুফানের থেকে ফার বেটার সিনেমা। আর রেটিং যদি আমাকে দিতে হয়, এই সিনেমাটাকে আমি দেবো 10-এ 7। এটা একটা ডিসেন্ট সিনেমা, আপনারা চাইলে অবশ্যই গিয়ে চরকিতে দেখতে পারেন। এবং যারা বাংলাদেশি বন্ধুরা রয়েছে তারা তো সকলেই এই সিনেমাটা আশা করি দেখে নিয়েছেন।
বাট যদি আরেকবার দেখার ইচ্ছা থাকে ডেফিনেটলি আপনারা চরকিতে গিয়ে। তো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন ক্লিক করো, আর বেশি বেশি করে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা, টেক কেয়ার।